হ্যালো ভিউয়ার্স, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় ভিডিওটিকে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আজ আমি তৈরি করছি মিষ্টির দোকানের মতো হিঙের কচুরির সাথে স্পেশাল আলুর তরকারি। আসুন দেখে নিই কীভাবে বাড়িতেই আমরা এটা বানিয়ে ফেলতে পারি। আমি নিয়েছি এখানে 400 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে কাঁচা জোয়ান, এটা আমি একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এখানে তেলটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে যাতে করে আমাদের কচুরি কিন্তু খুব খাস্তা তৈরি হয়। এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর হাতে মুঠো করে আমি দেখে নেব এটা একদম ঝুরঝুরে বালির মতো ঝরে পড়ছে, তাহলে বুঝবো তেল আমাদের খুব ভালোভাবে ময়দার সাথে মিশে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। খুব বেশি নরম হবে না, মোটামুটি নরম আমরা একটা ডো তৈরি করে নেব, ঠিক এরকম নরম হবে। এবার আমি এটা 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেখে দেবো। ততক্ষণ আমি কচুরির জন্য মশলা তৈরি করে নিচ্ছি। শুকনো কড়াইতে দিয়ে দিলাম 5টা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, আর এটা অনবরত আমি নাড়তে থাকবো। এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে, না হলে মশলা পুড়ে যেতে পারে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এটা একটু ঠান্ডা করে নিয়ে একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা আমি গুঁড়ো করে নিয়েছি, এটা আমাদের তৈরি হয়ে গেছে ভাজা মশলা। এবার আমি কচুরির জন্য স্টাফিং তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে ছাতু, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1.5 চা চামচ পরিমাণে যে মশলা আমি তৈরি করলাম ভাজা মশলা সেটা। হিং দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে, সর্ষের তেল 1 চা চামচ পরিমাণে। আপনারা চাইলে হিংটা এখানে একটু বেশি অবশ্যই ইউজ করতে পারেন যেহেতু এটা হিঙের কচুরি। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। খেয়াল রাখতে হবে এখানে যেন বেশি জল ব্যবহার করা না হয়, একটু শক্ত তৈরি হবে এই মাখাটা। দেখুন এটা আমার বানানো হয়ে গেছে, এবার এটা আমি সরিয়ে রাখছি। এখন আমি কচুরির জন্য আলুর তরকারি বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিচ্ছি হিং 1/4 চা চামচ পরিমাণে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখবো আমি। সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন হাফ চা চামচ পরিমাণে। একটু নাড়াচাড়া করে নিই আমি আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছি, সেটা আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম তৈরি করা ভাজা মশলা 2 চা চামচ পরিমাণে, চাট মশলা দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, কসুরি মেথি 1 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়ো হাফ চা চামচ। এবার সব কিছুকে একদম লো ফ্লেমে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। আমি 4টে আলু সেদ্ধ করে একটু ভেঙে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু সেদ্ধ করা আলুই ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে আমি মশলার সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে। এবার এখানে আমি জল ব্যবহার করছি একটু বেশি পরিমাণে, কারণ আমরা যে আলুর তরকারিটা দোকানে খেয়ে থাকি সেটা কিন্তু একটু ঝোল ঝোল হয়, তো সেই ক্ষেত্রে জলটা একটু বুঝে ব্যবহার করবেন। আর লো ফ্লেমে এটা আমি ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট হতে দেব। দেখুন আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে, দেখতে হয়েছে তো দোকানের মতো। এবার আমি কচুরি তৈরির দিকে যাচ্ছি। ডো আমার সেট হয়ে গেছে, সেখান থেকে আমি লেচিও কেটে নিয়েছি। এবার এটা এইভাবে হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো
কচুরির যে স্টাফিং আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এভাবে গোল করে নিয়ে দিলে সুবিধা হবে, তাই আমি একটু গোল করে নিয়ে এটাকে ভিতরে রেখে সুন্দরভাবে সিল করে দিচ্ছি। কচুরির জন্য লেচি একদম তৈরি। এবার চাকির মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি আর হালকা হাতে আমি এটা বেলে নেব। কচুরি একটু মোটা করেই বেলবো। দেখুন এইভাবে চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কচুরিগুলো আমরা বেলে নিচ্ছি। এইভাবে সবকটা কচুরি আমি বেলে নেব। কচুরি বেলা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে আঁচটা আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি আর একটা একটা করে কচুরি আমি ভেজে নিচ্ছি। খুন্তির সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দিলে কচুরি কিন্তু খুব ভালোভাবে একদম বলের মতো ফুলে উঠবে। দেখুন কিভাবে ফুলে উঠছে। উল্টে দিলাম আর দেখুন কচুরি কিন্তু একদম বলের মতো ফুলে উঠেছে। এইভাবে কিন্তু প্রতিটা কচুরি আপনাদেরও ফুলে উঠবে যদি আপনারা আমার সমস্ত ট্রিক্স ফলো করে বানান। তৈরি হয়ে গেল আমাদের মিষ্টির দোকানের মতো হিঙের কচুরির সাথে স্পেশাল আলুর তরকারি। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।